হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখানোর জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি রেসিপি ভিডিও। কুমড়ার ফুল কম বেশি আমরা সবাই চিনে থাকি। কুমড়ার ফুল দিয়ে আমরা সবসময় বড়াই খেয়েছি, কিন্তু আজকে আমরা কুমড়ার ফুল দিয়ে আলু ভাজি করে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমাদের লাগবে বেশ কিছু কুমড়া ফুল আর ছোট সাইজের 2টা আলু। কুমড়া ফুলগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে দেখুন ভিডিওতে কিভাবে দেখাচ্ছি, ঠিক সেভাবে আমরা ছোট ছোট করে কেটে তারপর নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আলুগুলো এভাবে ভাজের মতো করে কেটে নিয়েছি। এখন আমরা চুলায় একটা প্যান বসাবো, তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। ছোট ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি দিলেই হবে। পেঁয়াজগুলো একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এখন দিয়ে দিব কেটে রাখা 3টা কাঁচামরিচ, দিয়ে দিব আধা চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা দিয়ে এখন আমরা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজিটার জন্য আমাদের এতটুকু পরিমাণ মশলা হলেই যথেষ্ট, আর কোনো এক্সট্রা কোনো মশলাই আমাদের দিতে হবে না। এই ভাজিটা হচ্ছে আমরা আলু ভাজিটা যেভাবে করে থাকি ঠিক সেই রকম। আলু ভাজিটার মধ্যে আমরা যেই মশলা দিয়ে থাকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, ঠিক এই ভাজিটাতেও সেম একই জিনিস দিতে হবে। নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে ভাজিটা একটু নাড়া দিয়ে নিব। ভাজিটা নাড়াচাড়া দিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা কুমড়া ফুলগুলো ঢেলে দিব। এই কুমড়া ফুলটা আগে দেওয়া যাবে না, তাহলে ফুলটা বেশি সিদ্ধ হয়ে আলুর সাথে একেবারে মিশে যাবে, তখন আর ফুলটা খুঁজে পাওয়া যাবে না। এখন আমরা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আলুটার সাথে ফুলগুলো মিশিয়ে নিব। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এখন ঢাকনাটা খোলাই থাকবে আর হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে ভাজিটা করে নেব ফুলটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফুলটা দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভাজিটা করতে হবে। দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আগেই, এখন ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজিটা একটা বাটির মধ্যে তুলে নিয়ে চলে যাব গরম গরম পরিবেশনে। আলু ভাজি, নর্মালি আলু ভাজি তো আমরা সবাই খেয়েছি, খুবই ভালো লাগে, কিন্তু আলুর সাথে এই ফুলটা দিয়ে যখন ভাজি করা হয় তখন ভাজির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তবে এই ফুলের ভাজিটা করার সময় সবসময় আপনারা মাথায় রাখবেন, ফুল যতটুকু হবে আলুর পরিমাণটা একটু কমিয়ে দিবেন, কারণ ফুলটা সিদ্ধ হয়ে একেবারে কমে যায়। তাই এখানে আলুর পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তাহলে ভাজিটা খেতে খুবই সুস্বাদু আর মজাদার হবে। আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি করে দিয়ে ফেলেছি, কারণ আমার এখানে মানুষ বেশি। সবাই এভাবে বানিয়ে খাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।